লাইভ জয়েন হতো ফোন পে একটা গেছে চলে গেছে হ্যাঁ হ্যাঁ দেখো চলে হ্যাঁ হ্যাঁ ওই তো একটু লাইভে জয়েন্ট হবি কি বলছুন মোর ঘরে যেতে ঘরে যাবি বলছে ব্যাগ আছে টাকা পেয়ে দেবি একটা সাদা বক্স আছে ঠিক আছে বক্সের ভিতরে দিবি একটা মাইক আছে ফুটের মতো ঢুকানো একটা মাইক আছে সেটা লেগে যা বক্স যা ঠিক আছে স্ট্যান্ডটা মারা না না স্ট্যান্ড লাগে এখানে স্ট্যান্ড রাখ না এটা সোজ জন্য স্ট্যান্ডটা পুরো গাছ কাটা হই যায় ভালো লাগে আগে ঠিক বলছিস রে ওটা ব্লুটুথ কানেক্ট নিয়ে যাস তুই তো লাইভটা ব্লুটুথ কানেক্ট হবে তোমার মোবাইলেতে যেটা লাইভ হবে দেখাবে হ্যালো সময়টা ডাকে দে রে আমি তো বলছি আসসালামু আলাইকুম ভাই বোনেরা আচ্ছা আমি কি বলছি বলছিলাম ফেসবুকে আমার লাইভ হচ্ছে ঠিক আছে এটা স্ক্রিনে দেখো না কিছুক্ষণ পরে ইউটিউবে হলে হয়ে যাবে ফেসবুকে হলে হবে না ফেসবুকে হলে কিরকম বলিস না সেটা তুমি জানোনি বলে বলে দিলি ফেসবুকে যতক্ষণ না লাইভ শেষ হবে আমি লাইভ চালাবো আর ইউটিউবে হলে আমি লিঙ্কটা দিতে পারবো তোর লিঙ্কটা পাঠাও হ্যালো তো ফেসবুকে লগ ইন করে যাও নেট লাগবে নেট কিন্তু আমার নেই মোবাইল যতক্ষণ ততক্ষণ চলছে এটা নামটা কি বলো ফোনটা আমি ধরে রাখো ওইদিকে আমি দেখে রাখি যদি ধরে রাখে না কিছু হবে না এমনি ধরে রাখো একটু স্ক্রিনে দিয়ে তাকাও ও यार ওই আলাম हां हाइट पे বন্ধু চুরি হচ্ছে এটা ओ বন্ধু হবিয়েগা ছোট হাউস টিভি বানানা কি আছে দাঁড়াও ওরকম দাঁড়াও আজকে বাচ্চাটা বেলুন ফাটাইছে ওই চারটা বেলুন ফেটে দিয়েছে এইচ ও ইউ স্পেস আছে টিভির আগে স্পেস আছে মাইকটা এটা কি কেনা ওদের টাকা কেনা জানি না কোটা বলছি তোমার লিংকটা পাঠাও বুঝাছো তোমার লিংকটা পাঠাও বুঝতে পারছো একটু দাঁড়াও সেই আসো হাউস টু আগে গাছ কাটা ছিল আসলে আজকে দিছো এই তো হাউস টু আর ওই খাটাই কত হাউস টু হবে এই কাকা তুলছিরা তখন এইটা বড় হাতের হবে বাদ বাকি ছোট হাতে কোন বেঁধে দিছো এই নাই বুঝা এই এটা আলাদা খাতা আলেক্সান্ডার খাতা ও মতি লিংক কথা হয়নি ও মতি চল চল নেক্সট ও জি কোন বান্ডেল না স্ট্যান্ড লিয়া না ভাই ওই তো লাইভ রেডি হচ্ছে চল तो स्टैंड लिया स्टैंड बहुत लिया है थोड़े के नहीं तू रेडी करे आज कोई इधर का जी आज का ना मोस्ट घरे मोस्ट घरे
শোন মোর ঘরে চাবি কথা ঠিক আছে একটা দরজার চাবি ঘরে যেতে দিবি মোর এই রুমে পাখা আছে পাখা পিছনে বড় স্ট্যান্ড কালা ব্যাগে আছে লাইনটা আছে তোমার নাম কি আজকে তোমাকে কিছু রেজাল্ট দিতে পারবো না পাঠাবি রেজাল্ট কালকে দেবো মেসেজ পাঠাবি এসকে মানিক আছে হ্যাঁ 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 আচ্ছা 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 এসকে যে টাকা ঢুকাবে ওকে হলে বলবি নালে দেখা দেখা টাকা ঢুকা মাস যাবে হ্যাঁ বলো লিখে দিবি এটা আমার স্ক্যানার ওকে দেখবি এখানে তার লিখবি না দরকার নেই দাদা হোয়াটসঅ্যাপ থেকে 10:30 হোয়াটসঅ্যাপটা মোর হোয়াটসঅ্যাপ আমার কাছে নাম্বারটা বলো নাম্বারটা বলো ওকে হয়ে বলে কবি হ্যাঁ 10 টাকা হিসেবে পুরো রেখা লাগবে বুঝ আমার সঙ্গে জাস্ট এই 5-7 মিনিট আগে কথা হয়েছে হ্যাঁ আমি তো সব মলনা পরিচালনা করি ওনার সঙ্গে এই আমাদের যে অফিস রুম আছে লিঙ্কটা পেড়ে দাও একটু জয়েন্ট হও সবাই জয়েন্ট হও আমি প্রোগ্রামটা চালু করব সবাই একটু জয়েন্ট হও এটা স্ট্যান্ড রেখে দে এখন রাখ এখন ই করব কে লাইভ কি করতে দেখছো লাইভ দেখছো ওই তো কথা না পানি আছে দেখো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে আমি ওটা বলতে বলি আমি জ্যাকেটে বলতে নামটা সেভ করতে হবে নাহলে মনে হবে হ্যাঁ হ্যাঁ ওইটা সাবস্ক্রাইব করলে হাতে তো পয়সা লাগবে বলে সাবস্ক্রাইব মাত্র হাতে তো পয়সা লাগবে ওর বাদ ক্যান্সেল করো ওই স্ট্যান্ড লেখছে স্ট্যান্ড বিলা লেখছো ওইটা স্ট্যান্ড কি হবে লাইভে এটা কি হবে কি চোনা বুঝছো আচ্ছা ওইটা লাইভটা স্টার্ট হচ্ছে এটা তো হ্যাঁ হ্যাঁ এটা লিংক মাঝে মাঝে কাটবে তখন কি করব আচ্ছা ওটা চ্যানেলটাকে ফলো করে দাও না তুমি ফলো করে দাও তাহলে ফলো করে দিচ্ছি হ্যাঁ চল দেখি सही लगा आ जाओ हो यार घर गया ना এসো আমাদের এই ব্যাকগ্রাউন্ডে এসো তুমি এদিকে যাও লাইটটা দেখো সাউন্ডটা অ্যাটেন্ড করতে সাউন্ডটা অ্যাটেন্ড করে দাও আরে এদিকে লাইট দিবে এদিকে লাইট করে দাও মাটি এই মাঠে রাখো মতি রে यार উপরের মালটা গো ওইটা দেখ ভালো করে দেখ বল বল তো হাউ সুবিধা লাইভ লাইভ হচ্ছে সেখানে লাইভ স্ক্রিনে দিচ্ছে হ্যালো 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 শুধু বক্সে ঘোরা ঘোরা দেখ দেখ তুই রেডি কর ওই রকম না ঘোরা ওইটা মাথায় কাটা এদিকে এসো এদিকে এসো এই এদিকে আয় একটু এদিকে সব চলে সাইডে দাঁড়া आज 26 कार्तिक 13 नवेम्बर बृहस्पतिवार उत्तर बासुलिया ग्रामेर एक विशाल
জলসার আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে আমাদের জলসার কাজ আমরা প্রায় শুরুর পথে। 30তম বর্ষ কিছু বলো, আজ আগে লাগবে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরের নেই এবছরে উত্তর বাসুলিয়া মধ্যমপল্লী গ্রামবাসীর বৃন্দের পরিচালনায় এক বিরাট ঐতিহাসিক ইশালে সোয়াবের আয়োজন করা হয়েছিল। আর কিছু সময় পরে আমরা সেই সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত মরহুম ছোট হুজুর পীর কেবলার সুযোগ্য সাহেবজাদা আলহাজ মৌলানা মোহাম্মদ সিরাজ সিদ্দিকী সাহেব আমাদের মাঝে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ ওনার মুখ থেকে আমরা কিছু দিনের কালাম ও দিনের সত্য পথে চলার মতো কিছু তৌফিক এনায়েত করার চেষ্টা করব। জীবনে চলার পথে অনেক ভুল ত্রুটি আমরা করে থাকি। ইনশাআল্লাহ এইটাই সেই রাত, এইটাই সেই সময়, এইটাই সেই দিন। এই দিনটার জন্য উত্তর বাসুলিয়া মধ্যমপল্লী যুবগোষ্ঠীর অক্লান্ত পরিশ্রম ও দিন রাত মেহনতের ফলে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি। তো ইনশাআল্লাহ প্রতি বছর চেষ্টা করব আরও অন্যান্য আলেম ওলামাকে নিয়ে এসে এই জায়গায় তেনাদের মুখের কালাম, ওয়াজ নসিহত এবং সত্যের পথে চলার জন্য আমরা সঠিক নিয়মকানুন শেখার চেষ্টা করব। তো আজকে 13ই নভেম্বর উত্তর বাসুলিয়া মধ্যমপল্লী যুবগোষ্ঠীর বৃন্দের পরিচালনায় যে বিরাট পাক মাহফিলের আয়োজন করা হয়েছিল তার শুভারম্ভ ইনশাআল্লাহ আমরা আসরের নামাজের পরে এশার নামাজের পরেই আমরা শুরু করব। তো প্রথম বক্তা হিসেবে আমাদের রয়েছেন সেই ফুরফুরা শরীফের মরহুম ছোট হুজুর পীর কেবলার সুযোগ্য সাহেবজাদা জনাবে আলহাজ মৌলানা হজরত মোহাম্মদ সিরাজ সিদ্দিকী সাহেব। উনি অলরেডি আমাদের এখানে চলে এসছেন। তো কিছুক্ষণ পরেই আমরা ওয়াজ নসিহতের কাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। তো এখন আমরা কিছু গণ্যমান্য ব্যক্তিদের আমরা সম্মান ও পুস্তক দিয়ে আমরা ওনাদের বরণ করে নেব। তো বরণ করার জন্য আমাদের রয়েছেন ইয়ংস্টারের সমস্ত যুবকবৃন্দ এবং উত্তর বাসুলিয়া মধ্যমপল্লী যুবগোষ্ঠীর সমস্ত সদস্যরা রয়েছেন। এই বলে আমার বক্তব্যটি শেষ করলাম। আর কিছু সময় পরে আমরা
শুরু করব উত্তর বাসুলিয়া মধ্যমপল্লী যুবগোষ্ঠীর যে সমস্ত সদস্যগুলো অক্লান্ত পরিশ্রম মেহনতের ফলে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এত সুন্দর আলোকে আলোকিত উত্তর বাসুলিয়া মধ্যমপল্লীর পাক মাহফিল সেজে উঠেছে। সদস্যগণদের কিছু অক্লান্ত পরিশ্রমের ফল এবং তারা যে প্যান্ডেলটা সাজিয়েছে হয়তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফুরফুরা আহলে সুন্নাতের জামাতের এত বড় জলসার কাজ আমরা দোয়াই এবং ফুরফুরা শরীফের কখনোই করে উঠতে পারতাম না। একটি আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু করেছি যার সেই সমস্ত সিরাজ সিদ্দিক সাহেব ফুরফুরা দরবার সদস্যদেরকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি দর্শকদের জন্য অন্তরের হাড় ভাঙা পরিশ্রমের কিছু ভালোবাসা কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। এখানে কিছু জেনারেল না হলে মধ্যমপল্লীর কিছু যুবক ছেলে যারা কখনোই আমরা তুলাতুলি করছে তার মধ্যে আমিও রয়েছি। এত সুন্দর মাহফিল ফুরফুরা শরীফ থেকে আগত সেই বিখ্যাত কপিলগঞ্জি বক্তা মরহুম আল্লামা সৈয়দ সিরাজ সিদ্দিকী সাহেব তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো কিছু জায়গা ঘুরে ঘুরে দেখাবো যেটা উত্তর বাসুলিয়া মধ্যমপল্লীর ছেলেরা এবং বয়স্ক মানুষরা যারা করেছে তৈরি করে তার কিছু পরিশ্রমের ফল খুবই কষ্ট মষ্ট করে তারা বানিয়েছে এই প্যান্ডেলটি। যাদের জয়েন হননি জয়েন হয়ে যান, সবাইকে স্বাগতম জানাই আমার পক্ষ থেকে এবং যারা করেনি ভাইজান 24 সাবস্ক্রাইব করে নেন। সবাইকে জানাই আমার আমন্ত্রণ উত্তর বাসুলিয়া মধ্যমপল্লীর গ্রামের পক্ষ থেকে। সবাই আসুন, যেটা আমাদের আশেপাশের কোনো গ্রাম হয়তো অত চকন করতে পারেনি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ যেটা করে দেখিয়েছে উত্তর বাসুলিয়া যুবগোষ্ঠী। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর বাসুলিয়া মধ্যমপল্লী বিশাল একটি জনসভার একটি আয়োজনীয় কঠোর পরিশ্রম করে বানানো ইসালের সোয়াবের মহফিলে। সেই মহফিলটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আরে পাঞ্জাবিটা পরে স্ট্যান্ডটা ঘরে দিল, স্ট্যান্ডটা ঘরে দিল। এখন রাখ, আমি গুছিয়ে রাখি। যারা যারা জয়েন হননি এখন তারা জয়েনটা হয়ে যান। ভিডিওটা শেয়ার করে দিন, লাইভটা শেয়ার করে দিন যাতে দেখা শুনতে হয়। এবং আমাদের উত্তর বাসুলিয়া মধ্যমপল্লীর যে আকর্ষণীয় স্টেজের উপরে ঠিক রয়েছে আই লাভ মোহাম্মদ। অন্যতম সদস্য জেনাদের অক্লান্ত পরিশ্রম গুছিয়ে দে ভালো দাঁড়িয়ে, নাহলে কেউ নিয়ে পারে। উপরে ক্লিপটা খুলে নে, উপরে ক্লিপটা খুলে নে। মেহনতের ফলে এত সুন্দর পাক মাহফিল সেজে উঠেছেন। এলসিতে দেখাইছে লাইভটা জেনাদের দেখি দিচ্ছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করার মতো ক্ষমতা আমাদের নেই। যারা এই কঠোর পরিশ্রম না করলে আজ হয়তো আমরা এত সুন্দর পাক মাহফিল এই মাঠে দেখতে পেতাম না। তেনাদেরকে
আমাদের অন্তরের ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, যারা জয়েন হয়নি অভিনন্দন জানালাম সবাইকে জানাই হাউস টিভির পক্ষ থেকে। জলসা কমিটির এবং শীতটাও খুব ভালো লেগেছে। 30 বছর শেখ হাবিবুর রহমান মহাশয় জলসা কমিটির ওটা হচ্ছে 1800 অন্যতম সদস্য শেখ জামিউল মহাশয়, এলইডিতে লাইভটা চালানি, এলইডিতে চালাচ্ছে লাইভ চলছে তো, শেখ আকরাম আলী মহাশয়, লাইভ চলছে শেখ জুলফিকার মহাশয়। ফটো তুল না আপনারা যদি পাক মাহফিলে বসে বসে থেকে থাকেন, মেহরবানি করে স্টেজের সামনে চলে আসবে। ভালো ওইটা দেখা করতে। আপনারা না হলে হ্যালো আজ হয়তো হ্যালো এই মাঠে নিচে করে এত সুন্দর পাক মাহফিল আমরা দেখতে পেতাম না। যেনাদের অক্লান্ত পরিশ্রম ও কঠোর মেহনতের ফলে আজ অন্ধকারাচ্ছন্ন মাঠটি আলোয় সেজে উঠেছে। তেনারা এখন আমরা উত্তরবঙ্গ মধ্যমপল্লী যুবগোষ্ঠীর কিছু পুরনো সদস্য যারা এখন আমাদের জলসাটাকে টিকিয়ে রেখেছে, তাদের কাছে আমরা আমাদের জলসার পুরনো কিছু স্মৃতি জেনে নেব। লাইভে থাকুন আপনারা, এবং আমরা প্রশ্ন করব তারা এত কীভাবে পরিশ্রম করে তারা লাইভটা পরিচালনা করেছেন। ব্যাচটা কর তাদেরকে আমরা বরণ করে নেব শুধু ব্যাচ দিয়ে, যারা এত কঠোর পরিশ্রম করে একটা আলোচনা ভিত্তিক করেছে, তৈরি করেছে আমাদেরকে দেখানোর জন্য। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং। বাবু একটু তাড়াতাড়ি এলে করতে চাইছি আর কি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের জলসার সভাপতির জন্য, যিনি না হলে হয়তো আমাদের স্টেজটি, এত সুন্দর স্টেজটি মানুষের কাছে দর্শনীয় করে তুলতে পারতেন না। তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দেবেন, যারা নিজেদের পেজে একটু লাইভটা শেয়ার করে দেবেন। দুটা ভিডিও আছে এখনো, এত টাইম আছে, আধা ঘন্টার ওভার আছে, এখন দুটা ভিডিও আছে। আপনারা তাহলে ওই নাম্বারে পেয়ে দিন। ওর আসতে দেরি হবে, তাহলে ও এলে অফিসে নিয়ে গিয়ে ওখানে একটা ব্যাচ থেকে হ্যাঁ হ্যাঁ, তা মাইকে হ্যাঁ হ্যাঁ। এখন জানা গেল আমাদের জলসার সভাপতি তিনি আসতে পারছেন না, কোনো কারণবশত কোনো কাজে আটকে গেছে। তাই জন্য আমরা কিছু পুরনো সদস্য, হয়তো তারা না হলে আমাদের এই জলসা হতো না, জলসা এত সুন্দর স্টেজটা হতে পারতো না, তাদেরকে আমরা বরণ করে নেব। এখনই আমরা জলসা কমিটির অন্যতম প্রাণ পৃষ্ঠপোষক তেনাদেরকে শুধু সদস্যই বলা যাবে না, তেনারা
অক্লান্ত পরিশ্রম না করলে, মাথার ঘাম পায়ে ফেলে সেই অন্ধকারাচ্ছন্ন মাঠটি আজকে আলোয় ভরিয়ে ফেলেছে। তেনাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা, ভালোবাসা ও অভিনন্দন জ্ঞাপন করব। যেনারা এখনো দূর দূরান্তে রয়েছে, মেহরবানি করে পাক মাহফিলে চলে এসো। কিছুক্ষণ পরে আমরা ওনাদের সম্মানের কাজ শুরু করব। আজকে রাতে ডাক উঠেছে উত্তর বাসুনিয়ার মাঠে আলোয় বড় এই সিজনে জলসা আসছে নতুন ছাদে। চলো ভাই, চলো বোন, ইমানের পথে হোক সবার মন। উত্তর বাসুনিয়ার জলসা আজ আমাদের গর্ব। উত্তর বাসুনিয়া যুব গোষ্ঠীর আয়োজন। আর কিছু সময় পরে আমরা ইনশাআল্লাহ ওনাদের সম্মানে সম্মানিত করব। আমাদের যুবকবৃন্দের যে সমস্ত ছেলেরা এখনো পর্যন্ত বাইরে রয়েছে, মেহরবানি করে এদিক ওদিক আর না ঘোরাফেরা করে পাক মাহফিলে চলে এসো। এখনই আমরা ওনাদের সম্মানের কাজটি শুরু করব। জলসা কমিটির ক্যামেরা অর্ডার দিছে নাকি? কোনটা? এই যে স্ট্যান্ড হতে হাবিবুর রহমান মহাশয়, হ্যাঁ লাইভ তাহলে তুই করবি। শেখ ফখরুল মহাশয়, শুধু এদের যারা আছেন শেখ জানে আলম মহাশয়, মানে গোটা পুরা ওয়াজ করে দেবো। শেখ জুলফিকার মহাশয়, বোর্ড যেনাদের ইলেকট্রিক বোর্ড অক্লান্ত পরিশ্রম বোর্ড আছে, ও বোর্ড কঠোর মেহনতের ফলে আজ আমরা এই সুন্দর হিসাবে সবের ব্যবস্থা করতে পেরেছি। ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞ ভালোবাসা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছে অভিনন্দন জানিয়ে পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ ওনারা পরবর্তী বছরে আরো চেষ্টা করবেন এর থেকে কিছু বড় কিছু পাক মাহফিল করে আপনাদের দেখানোর জন্য উত্তর বাসুনিয়া যুব গোষ্ঠী মানেই প্রতি বছরের নতুন কিছুর আগমন। প্রতি বছরের নেই, এবছরে উত্তর বাসুনিয়া নতুন পল্লী যুব গোষ্ঠীর পরিচালনায় আর কয়েক ঘন্টা পরেই সারা রাত্রিব্যাপী বিরাট ইসালেশ্বর, উক্ত ইসালেশ্বরে উপস্থিত থাকিবেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার সুযোগ্য সাহেবজাদা আলহাজ মৌলানা মোহাম্মদ সিরাজ সিদ্দিকী সাহেব, ফুরফুরা দরবার শরীফ। উক্ত জলসায়
উপস্থিত থাকবেন মৌলানা গফফর সিদ্দিকী সাহেব ফুরফুরা দরবার শরীফ। উক্ত জলসায় উপস্থিত থাকবেন হাফেজ মৌলানা সাইফুল্লাহ সাহেব, 62 দক্ষিণ 24 পরগনা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। উত্তর বাঁকুড়িয়া মধ্যপল্লী যুব গোষ্ঠীর পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও 30তম বর্ষ বাৎসরিক বিরাট ইসলামিয়া জলসা। উক্ত জলসায় সভাপতি আসন অলঙ্কিত করিবেন ফুরফুরা শরীফের মরহুম ছোট হুজুর পীর কেবলার সুযোগ্য সাহেবজাদা মৌলানা মোহাম্মদ সিরাজ সিদ্দিকী সাহেব ফুরফুরা দরবার শরীফ। উপস্থিত থাকবেন মৌলানা মোহাম্মদ গফফর সিদ্দিকী সাহেব ফুরফুরা দরবার শরীফ। উপস্থিত থাকবেন হাফেজ মৌলানা মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, 62 দক্ষিণ 24 পরগনা। উপস্থিত থাকবেন মৌলানা মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব, সুন্দরবন দক্ষিণ 24 পরগনা। উপস্থিত থাকবেন মোহাম্মদ খেলাফত হোসেন সাহেব, উত্তর বাঁশকুড়িয়া জামে মসজিদের ইমাম। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, খুশির সংবাদ। উত্তর বাঁশকুড়িয়া মধ্যমপল্লী যুব গোষ্ঠীর পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও আজ 30তম বর্ষ বাৎসরিক ইসলামিয়া জলসা। উক্ত জলসায় সভাপতি আসন অলঙ্কিত করিবেন ফুরফুরা শরীফের মরহুম ছোট হুজুর পীর কেবলার সুযোগ্য সাহেবজাদা মৌলানা মোহাম্মদ সিরাজ সিদ্দিকী সাহেব। বিল্লা ময়লা দি বিল্লা ভালো দা তোরা কাজেন চার্জিং গাইড করা আগে ভালো দা ভালো দা ওই ভাই কিছু বল কোনে না রাইট বলবো আমাদের আমরা বলবো আগে আমাদের ওই আজ এদিকে সামনে ফোন করে এই যে মাহফিল অনুষ্ঠানটা সেজেছে আজকে, তো এখানে আমাদের কিছু কিছু মানুষের, আমাদেরকে সদস্য বললেও আমরা ছোট করব,
যেনাদের অক্লান্ত পরিশ্রম ও মেহনতের ফলে এত সুন্দর পাক মেহফিল সেজে উঠেছে। যেনারা না হলে হয়তো এত সুন্দর আলোকে আলোকিত হতো না। আর ফুরফুরা শরীফ থেকে যে দাদা হুজুর পীর কেবলা, ছোটো হুজুর পীর কেবলা সিরাজ সিদ্দিকী সাহেব উনি এসেছেন, তো ওনাকেও হয়তো আমরা দেখতে পেতাম এই জায়গায়। তো তেনাদের আমরা অন্তর থেকে ভালোবাসা ও অভিনন্দনবাদ জানিয়ে ওনাদেরকে সম্মানিত করলাম। তো এত সুন্দর পাক মেহফিল সাজার যে সমস্ত মানুষ রয়েছে, তো ওনাদের নামগুলো বলছি। শেখ আকরাম আলী মহাশয়, শেখ সিরাজুল আলী মহাশয়, শেখ জানিয়াল মহাশয়, শেখ জুলফিকার মহাশয়, এছাড়াও অন্যান্য শেখ হাবিবুর রহমান, এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দরা রয়েছেন আমাদের সঙ্গে। তো সবাই হাতে হাত লাগিয়ে ইনশাআল্লাহ আমরা এত সুন্দর পাক মাহফিলের আয়োজন করতে পেরেছি। তো আমরা আমাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা নিয়ে অভিনন্দন জানাই। কত বছর ধরে চলছে? এটা আমাদের 30তম বর্ষে চলছে। তো ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী দিনগুলো আরও যাতে নিত্য নতুন কিছু জিনিস দিয়ে আমরা মানুষের মন জয় করতে পারি। কতজন এখানে উপস্থিত হয় বা কারা আসে, কোথা থেকে মানুষ আসে এই মহাফিল দেখতে? এখানে দূর দূরান্ত থেকে বহু দূর দূরান্ত থেকে লোক আসে। প্রায় আপনার ধরুন না পাঁশকুড়া, প্রতাপপুর দরবার থেকে ওখান থেকেও লোক আসেন এখানে, প্লাস ওদিকে দক্ষিণ 24 পরগনা থেকেও আমাদের আত্মীয় স্বজন রয়েছে, ওনারাও আসেন এখানে শুধু এই জলসাটি দেখার জন্য। এই যে কলবাড়ির যে প্রোগ্রাম 30তম বর্ষ, এখানকার এই মহাফিলের মূল আকর্ষণীয় কী থাকে? এখানকার মূল আকর্ষণ হচ্ছে প্রতি বছর আমরা নিত্য নতুন কিছু করার চেষ্টা করি। সেটা প্যান্ডেলের দিক থেকেও হতে পারে, এটা আপনার ডেকোরেশন, লাইট ডেকোরেশন দিক থেকেও হতে পারে, বা আলেম ওলামা দিয়ে আমরা মানুষের মনোরঞ্জন হয়। তো কত হাজার মানুষের এখানে সমাগম হয়, বা যারা শ্রোতা জলসা শুনতে আসে তারা আলটিমেট কত হাজার মানুষের সমাগম এখানে? এখানে দেখুন আনুমানিক বলতে পারি 15 থেকে 20 হাজার মানুষের সমাগম হয়। তো আগামীতে কি আরও চিন্তা ভাবনা রয়েছে যে আগামী বছর ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী বছর এর থেকেও কিছু বড় কিছু করে দেখানোর জন্য। তো আমাদের সঙ্গে ছোট এবছর আমরা সাথ দিয়েছি, আমরা অনেকেই যুবক ছেলেরা, ওনারা সহযোগিতায় সবাই ইনশাআল্লাহ চেষ্টা করছি পরবর্তী বছর যেন আরও এর থেকেও কিছু বড় কিছু করতে পারি। নাম? আমার নাম শেখ আজানুর আলী। জলসা কমিটি কি? আমি জলসা কমিটির সদস্য। এখন আমরা কথা বললাম উত্তর বাসুলিয়া কলবাড়ি যারা জলসা করে মেদিনীপুর, সেই জলসা কমিটির সদস্য আনাস ভাই এই জলসা সম্পর্কে বা কতদিন হয়েছে, কীভাবে জলসা হয়ে আসছে এবং সেই সঙ্গে যে 30তম বর্ষে পদার্পণ করেছে, ভবিষ্যতে আরও যাতে সুন্দর করে করতে পারে সেই পরিকল্পনা কথা বললেন। এবং এই জলসার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এখানকার লাইটিং, এখানকার প্যান্ডেল, সেই সঙ্গে এখানকার হচ্ছে মানুষের যে প্রচার রয়েছে, সর্বোপরি ফুরফুরা দরবারগুলির থেকে পীর যারা আসেন তাদের আকর্ষণে এবং তাদের এই বক্তব্য শোনার জন্য পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা ফুরফুরার ভক্তগণ রয়েছে তারা এখানে উপস্থিত হয় এবং বক্তাদের জলসা শুনে এবং সারা রাত এখানে তারা থাকেন, শেষে তাবারুক খেয়ে তারা বাড়ি করেন। এবং আগামী বছর যাতে এই মহাপুরকে আরও করতে পারে, সেই সঙ্গে মানুষকে আরও সুন্দর উন্নয়ন করতে পারে, তারা সেই চেষ্টা করে। সেই সঙ্গে বর্তমান আমরা এই মহাপুরে রয়েছি, মহাপুরে বিভিন্ন লাইটিং দিয়ে তারা সুন্দর করে সাজিয়েছে, এলইডির ব্যবস্থা রেখেছে। সেই সঙ্গে এই অনুষ্ঠানে আসার পূর্ব মুহূর্তে দেখলাম চারিদিকে অসংখ্য মানুষ এসেছে, দোকানদারি বসেছে এবং প্রায় 8 থেকে 10 হাজার মানুষ ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন। সারা রাত্রি এই প্রোগ্রাম চলবে, প্রোগ্রামের শেষে তাবারুকের ব্যবস্থা আছে, এমনটি জানালেন এখানকার যারা এই অনুষ্ঠানের আয়োজক থেকে। এখনই আমরা সম্মানের কাজ শুরু করব। জলসা কমিটির এতক্ষণ দেখলেন আপনারা, আমাদের কিছু মিডিয়া এসেছিল দাদা,
যারা আমাদের জলের সম্বন্ধে কিছু বললেন। এখনই আমরা সম্মানের কাজ শুরু করব। জলসা কমিটির যে সমস্ত সদস্য এখনো বাইরে ঘোরাফেরা করছো, এখনই পাক মেহফিলে চলে এসো। আমরা সম্মানের কাজ প্রায় শুভারম্ভ করে দিয়েছি। প্রথমে আমরা ব্যাস দিয়ে বরণ করে নেব সম্মানীয় শেখ হাবিবুর রহমান মহাশয়কে। ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন জলসা কমিটির অন্যতম সদস্য শেখ সাজ্জাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখন আমরা ব্যাস দিয়ে বরণ করে নেব সম্মানীয় শেখ আকরাম আলী মহাশয়কে। ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন জলসা কমিটির অন্যতম সদস্য শেখ মেহরাজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। এখন আমরা ব্যাস দিয়ে বরণ করে নেব সম্মানীয় শেখ জানি আলম মহাশয়কে। ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন জলসা কমিটির অন্যতম সদস্য শেখ হাকিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, নারায়ে তাকবীর। এখন আমরা ব্যাস দিয়ে বরণ করে নেব সম্মানীয় শেখ জুলফিকার মহাশয়কে। ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন শেখ আব্দুল রব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। এখন আমরা ব্যাস দিয়ে বরণ করে নেব সম্মানীয় শেখ সানমার আলী মহাশয়কে। ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন জলসা কমিটির অন্যতম সদস্য শেখ আবুজা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। উত্তর বাসুলিয়া যুব গোষ্ঠী, উত্তর বাসুলিয়া যুব গোষ্ঠী।
এখন আমরা তাড়াতাড়ি বলো। এখন আমরা ব্যাস দিয়ে বরণ করে নেব সম্মানীয় শেখ জয়নাল আবেদিন মহাশয়কে বরণ করে নিচ্ছেন শেখ মুস্তফা। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ফুরফুরা শরীফ উত্তর বাসুলিয়া যুব গোষ্ঠী, উত্তর বাসুলিয়া যুব গোষ্ঠী, নারায়ণ তাকবীর। এখন আমরা ব্যাস দিয়ে বরণ করে নেব সম্মানীয় শেখ জালাল আলী মহাশয়কে। ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন জলসা কমিটির অন্যতম সদস্য শেখ সাজ্জাদ ছোট। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। এখন আমরা ব্যাস দিয়ে বরণ করে নেব আমাদের উত্তর বাসুলিয়া জামে মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ খেলাফত হোসেন সাহেবকে ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন জলসা কমিটির কোষাধ্যক্ষ শেখ জানে আলম মহাশয়। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। উত্তর বাসুলিয়া জলসা কমিটি জিন্দাবাদ, উত্তর বাসুলিয়া জলসা কমিটি জিন্দাবাদ, নারায়ণ তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, উত্তর বাসুলিয়া যুব গোষ্ঠী, উত্তর বাসুলিয়া যুব গোষ্ঠী, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। অভিনন্দন, প্রত্যেককে সালাম। আগত মেহমানদার যত এসেছেন সবাইকে আমার তরফ থেকে সালাম। আজকের যে বার্তা আমার একটা ছোটো ভাই একটু আগে দিয়ে গেছে, আমরা মানুষ মাত্রই ভুল করি, কিছু হয়তো ভুল ত্রুটি হয়েছে, তার জন্য ওনার পক্ষ থেকে আমি প্রথমে ক্ষমা প্রার্থী। যদি কোনো আমার ভাই ভুল করে থাকে সবাই সেটাকে ভালোভাবে ভালো কিছু মনে করে নিও। আর কথাটা হলো ওনারা বলে গেছে যাদের মেহনতে এই যে আমরা যে 4-5 জন ঠিকই মেহনত করেছি, 4-5 জন আমরা ঠিকই, কিন্তু আমাদের সঙ্গে যে 50 জন সদস্য আছে ওনারা মেহনত করতে পারেনি ঠিকই। ওনাদের যে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সঙ্গে, যে হাতের হাত রেখেছে, যার জন্য আজকে আমরা এত বড় অনুষ্ঠানটি করতে পেরেছি। আজকে আমরা লাইটের দিক থেকে, মৌলানার দিক থেকে বা ডেকোরেটার দিক থেকে যেটুকু করেছি, ওনাদেরও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে বলে আমরা করতে পেরেছি। এই বলে আমার আর কিছু বলার নেই। আগামী দিনে আরও যেন এর থেকে বড় করতে পারি, তার জন্য আমরা কমিটির পক্ষ থেকে আমাদের সদস্যের কাছে এইটুকু আশা আকাঙ্ক্ষা রাখি। এই বলে আমি আমার ছোটো বক্তব্য শেষ করি। আমার নাম শেখ আকরাম আলী, আমি উত্তরবঙ্গ জলসা কমিটির সহসভাপতি।
হ্যাঁ কি হবে কি আমরা জলসা কমিটির কিছু যুবক বৃন্দ মিলে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ও যাদের কঠোর পরিশ্রমের ফলে আজকে এই পাক মাহফিল সুন্দরভাবে সেজে উঠেছে। তো আমরাও জানি প্রত্যেকে একটি মাহফিল করতে গেলে ন্যূনতম কতটা খরচ ও তার পিছনে কতটা ব্যয় করতে হয়, তো আমরা প্রত্যেকে সেটা জানি। তো আমরা এবছর ডিসিশন নিয়েছি ওনাদের হাতে হাত মিলিয়ে যে সহযোগিতার হাত যতটুকু পারি আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। সেটা অর্থের মধ্যে হতে পারে, আবার পরিশ্রমের দিক থেকেও হতে পারে। তো আমরা কিছু যুবককে একত্রিত করে তাদেরকে অনেক বুঝিয়ে বাজিয়ে এই পাক মাহফিলের জন্য আমরা কিছু অর্থ উপার্জন করেছিলাম। সেই অর্থটুকু ওনাদের হাতে তুলে দিয়ে আমরা আজকের মতো মূল কাজ শুরু করব। কিছুক্ষণ পরে আমাদের ফুরফুরা শরীফ থেকে আগত সমস্ত হুজুর আল্লামারা এসেছেন, ওনাদের ওয়াজ নসিহত ফরমাইবেন ইনশাআল্লাহ। তো এখনই আমরা ওই অর্থটুকু ওনাদের হাতে তুলে দিলাম। নাম নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ উত্তর বাসুলিয়া যুব গোষ্ঠী, উত্তর বাসুলিয়া যুব গোষ্ঠী, উত্তর বাসুলিয়া যুব গোষ্ঠী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখানে আমরা আমাদের বরণ এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের কাজ শেষ করলাম, পর্বণের কাজ শেষ হয়েছে। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবগোষ্ঠীর যে বরণ আমাদের এবং সদস্যদের উত্তর বাসুলিয়া সেটা আমাদের এই মুহূর্তে শেষ হয়েছে। স্থানীয় মসজিদের ইমাম এবং এই মুহূর্তে মাওলানা স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ খেলাফত হোসেন সাহেব, তিনি তার তো ওনার জলসা মুখ থেকে আমরা কিছু ওয়াজ নসিহত শুনবো। তো ইনশাআল্লাহ যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আর এদিক ওদিক ঘোরাফেরা না করে পাক মাহফিলে চলে আসুন। এখন আমি আপনাদেরকে দেখা দেবো, এটা রয়েছে উত্তর বাসুলিয়া মন্দপল্লী যুবগোষ্ঠীর যে আকর্ষণীয় লাইটিং এবং প্যান্ডেলের ব্যবস্থা, এবং আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যেটা আমাদের লাইটিং ব্যবস্থা করেছে উত্তর বাসুলিয়া মন্দপল্লী যুবগোষ্ঠী। এখনই আমাদের জলসার কাজ শুরু হবে।
পাক মাহফিলে জেনার বাইকটি রয়েছে, পাক মাহফিলে যিনি বাইকটি রেখেছেন বাইকটি সরিয়ে শেখ মেহতাব, আপনি আপনার বাইকটি সরিয়ে নিন। আমাদের এখন ওয়াজ নসিহত শুরু করব। আরে মুই প্যান্ডেলে ছিলি, আরে সে লাইভটা করতেছিলি তো। তোমার বাইকটি এখান থেকে সরিয়ে নাও। এখনই আমরা এখন ওয়াজ নসিহত শুরু করব। ঠিক আছে, আমি একটু লাইভটাও দেখতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এই ভাই দাওয়াত দিয়েছিল কালকে, এদের আজকে আমরা এসেছি। এখন আমি দেখাবো উত্তর বাসুলিয়া মধ্যমপল্লীর পক্ষে যেটা দর্শনীয় করেছে তারা, কিছু লাইটিং ব্যবস্থা এবং কিছু এলইডি ব্যবস্থা, যেটা আমাদের আশেপাশের গ্রামে কেউ করতে পারেনি। এখন পর্যন্ত তারা আগামীতে করবে নাকি ঠিক জানি না। এখন আমাদের শুরু হয়েছে। ওনারা পরস্পর উপস্থিত হবেন। এছাড়াও আমাদের দুইজন আলামায়ে হাক্কেন আছেন, আমাদের উত্তর বাসুলিয়া মধ্যমপল্লী সকলেই কিছু অবগত আছেন। লাইটিং ব্যবস্থা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো, আল্লাহ পাক সকলকে সহিহ সালাতে এই পাক মাহফিলেতে নজিরের আদব না এখন হচ্ছে লাইটিংটা দেখাবো। আপনাদের সম্মুখে আপনাদের সম্মান আছে, আপনারা সম্মান দিয়েছেন। অতীতে মেন দৃশ্য রয়েছে, আমাদের লাইটিং খেলা রয়েছে এবং কিছু জায়গায় আমাদের ঘোরাঘুরির জন্য কিছু দোকানদানি বসেছে, সেগুলো এদিকে। এবং ঠিক প্যান্ডেলের সামনে আমাদের রয়েছে বিশ্রাম কক্ষ এবং তার সাইডে একদম পাশে রয়েছে আমাদের এলইডি টিভি, যেখানে আমাদের লাইভ চলবে। যারা যারা আসেননি এখন আসে পড়ুন এবং লাইভটি পেজে শেয়ার করুন। 30 বছর চলল এই পাক মাহফিল। সূর্য সাহেবেরা সিরাজ সিদ্দিকী ভাইরা উনি এসে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সকলকে বলবো এই মাহফিলে আগে বক্তা করুন। আচ্ছা কাজ কর। أعوذ بالله من الشيطان الرجيم আবার হয়তো গভীর রাতে আমরা লাইভে আসতে পারি। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও লাইভে আসবো আপনাদেরকে নিয়ে গভীর রাতে। হয়তো কোনো হতে পারে আবারও কোনো একটা লাইভে দেখা হতে পারে আপনাদের সঙ্গে। আমার পেজেদান উপস্থিতি ভাইজান এবং ছোটো ভাইজান বড় ভাইজানের লাইভ নিয়ে আমি আবারও আসবো আপনার সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনাদের লাইভটা ভালো লেগে থাকে প্লিজ পেজে শেয়ার করুন। সবাই দোয়া করবেন। এই বলে আমি আমার ছোট লাইভটা শেষ করছি।